বরের একটা ফোনে ঘুরতে যাওয়ার নাম শুনে আলমারি থেকে একটা শাড়ি টান মেরে এরপর তো ব্লাউজ পছন্দ হচ্ছে না, তো যেটা সেটা একটা দিয়ে এই তো পরে নিলাম। ওরা বাবা ছেলে দুজনেও রেডি। তো আমরা যেখানে যাচ্ছি সেখানে যাওয়ার জন্য এই তো রওনা দিয়ে দিয়েছি। আর সবুজে ভরা রেল লাইনের দুপাশে এত সুন্দর লাগছিল দেখতে। তো একটা দিক ভালো ছিল যে রেলগেটটা পড়েনি, মানে যখনই যাই দেখি রেলগেটটা পড়ে বসে থাকে, তো এখানে তো দাঁড়াতে হয়নি। এখন আমরা সোজা চলে যাব, কোথাও দাঁড়াতে হবে না। এ বাবা, গাড়িটা আবার কেন দাঁড়িয়ে পড়লো? তো সামনে দেখো কিসের জন্য দাঁড়িয়ে পড়লো, এই যে একটা ট্র্যাক্টর ইট নামাচ্ছে। তো এত ছোট রাস্তা যে ইট নামানো শেষ হবে তারপর আমাদেরকে যেতে হবে। তো রেল গেটে দাঁড়াতে হয়নি তো কি হয়েছে, এই তো ট্রেন যাচ্ছে আর সামনে তো দাঁড়াতে হয়েছিল। তো যাই হোক, এদিকে ট্র্যাক্টর থেকে ইট নামানো হয়ে গিয়েছে। তো এখন আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থলে। তো একটু বসতে না বসতেই আবার বলছে উপরে সিট ফাঁকা হয়ে গিয়েছে খেতে আসার জন্য। তো খেতে এসে দেখলাম ছেলেকে খেতে দেয়নি, মন খারাপ করে বসে আছে। মন খারাপের কিছুই নেই, সঙ্গে সঙ্গে আবার পাতা দিয়ে খাবারও দিয়ে দিল। তো তোমাদেরকে তো বলাই হয়নি কি উপলক্ষে আমরা এখানে খেতে এসেছি। এখানে হচ্ছে একটা দোকানে হালখাতা, তো সেই উপলক্ষে আমরা খেতে এসেছি। আর তো বাড়ি যাচ্ছি এখন। বাড়ি যাওয়ার পথে তিনজনে তিনটে আইসক্রিম খেয়ে নিলাম, মানে এত খাবার খেয়ে আমাদের পেট ভরেনি, শেষে আইসক্রিম তো খেতেই লাগবে, তার জন্য খেয়ে নিলাম। আর ভাগ্য ভালো যে রেলগেটটা তোলা ছিল, তো আমরা এখন সোজা যাব হচ্ছে বাড়ি।